প্রিয় বন্ধুরা, প্রীতি, শুভেচ্ছা এবং সালাম নেবেন। গতকাল শনিবার 26শে এপ্রিল 2025 রাতে লামিয়া নামের একটি কিশোরী আত্মহত্যা করেছেন। সারা দেশ জুড়ে কাল রাতে এটি নিয়েই আলোচনা হয়েছে। আজ সকালে যখন এই খবরটি পেলাম, তখন শুধু যে মন খারাপ হয়েছে তা নয়, বলা যায় একদম ভেতরে ভেঙে চুরে গেছে। পুরো বিষয়টা নিয়ে আমি খোঁজ নিয়েছি। লামিয়ার বাবা মোহাম্মদ জসিম হাওলাদার, তিনি 24শে জুলাই মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান। লামিয়া দাদি বাড়ি থেকে পড়াশোনা করতেন। লামিয়ার বাবা, মা এবং 2 ভাই বোন তারা ঢাকায় আদাবরে বাস করতেন। দাদি বাড়ি, নানি বাড়ি পটুয়াখালীতে কাছাকাছি, মাঝখানে 15-20 কিলোমিটারের মতো দূরত্ব। গত 18ই মার্চ লামিয়া বাবার কবর জিয়ারত শেষে দাদি বাড়িতে ফিরে আসছিলেন সন্ধ্যার পর একা একা। ফেরার পথে তখন লামিয়া মোবাইলে মায়ের সাথে কথা বলছিলেন। হঠাৎ একদল ধর্ষক এসে তার হাত থেকে মোবাইলটি কেড়ে নিয়ে মোবাইল ফোন অফ করে দেয় এবং দলবদ্ধভাবে তাকে ধর্ষণ করে। এই ধর্ষকদের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো কয়েকজন নাকি ছিল। এদিকে মা ফোনে পাচ্ছেন না মেয়েকে, আর এদিকে মেয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার। এই ধর্ষকদের একজন আবার স্থানীয় বিএনপির নেতার ছেলে। 2 জন বর্তমানে বন্দী আছেন। তাদের মধ্যে একজন আবার 164 ধারায় জবানবন্দিও দিয়েছেন। লামিয়া এই ধর্ষণ কাণ্ডের পরে বাড়ি ফিরে সারা রাত কেঁদেছে, কাউকে কিছু বলেনি। পরের দিন সে একা একা থানায় গিয়ে পুলিশের কাছে পুরো ঘটনার রিপোর্ট করেছে। পুলিশ তখন লামিয়ার মাকে ফোন করে জানিয়েছে। লামিয়ার মতো মাত্র 19 বছরের একটি মেয়ে সাহস করে পুলিশের কাছে গিয়ে পুরো ঘটনাটা বলেছে। এটি প্রমাণ করে যে মেয়েটি সাহসী। লামিয়ার মা এবং আত্মীয় স্বজন জানার পরে উল্টো লামিয়াকে ভর্ৎসনা করেছে। কেন সে তাদের না জানিয়ে পুলিশের কাছে গেল? তারা চেয়েছিল যে পুরো বিষয়টা তারা পারিবারিকভাবে মীমাংসা করবে। একটি ধর্ষণের ঘটনা ঘটেছে, ধর্ষিতা মেয়েটি পুলিশের কাছে গিয়ে আইনের আশ্রয় চেয়েছে, অথচ তার পরিবার থেকেই এটির বিরোধিতা করা হয়েছে। কি ভয়াবহ নিষ্ঠুরতা একটি মেয়ের প্রতি তার পরিবার করছে, তার সমাজ করছে। আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি? আমাদের নিজেদের মুখ দেখবার সামাজিক আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেছে। কিন্তু লামিয়া থেমে থাকেনি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে তাকে সহায়তা করার চেষ্টা করা হয়েছে। তার এই ঘটনায় লামিয়া কিন্তু মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়েছিল। সুতরাং তার মানসিক কাউন্সিলিং এর ব্যবস্থা করা হয়েছিল ঢাকায়। তিনি সম্প্রতি কাউন্সিলিং এর শরণাপন্ন হয়েছিলেন। একজন কাউন্সিলর তাকে কাউন্সিলিং করেছিলেন একদম রিসেন্টলি, 1 সপ্তাহের মধ্যেই। লামিয়া এরকম একটা, তার বিরুদ্ধে অপরাধ করা হয়েছে, এরকম একটা সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে, তারপরেও লামিয়া কিন্তু নতুন করে জীবনের স্বপ্ন দেখছিল। এর মধ্যে লামিয়া খবর পেয়েছে যে 2 জন অভিযুক্তকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, তাদের জামিন দেওয়া হয়েছে। আসলেই তাদের জামিন দেওয়া হয়েছে কিনা এটি আমি অন্তত জানি না, কিন্তু এই মেয়েটির কাছে এরকম একটা তথ্য এসেছিল এবং মেয়েটি
সামাজিকভাবে যেভাবে বিড়ম্বনার শিকার হচ্ছিলেন, এবং তার কাছে হয়তো মনে হয়েছিল যে বাড়ি ফিরে গেলে সেই ধর্ষকদের মুখোমুখি আবার হতে হবে। লামিয়া কেন পুলিশের কাছে গিয়েছিল সে ব্যাপারেও সে কথা বলেছে। সে চায়নি বিষয়টা পারিবারিকভাবে মীমাংসিত হোক বা চাপা পড়ে যাক। সে চেয়েছে এই সংঘবদ্ধ অপরাধীদের বিচার হোক, যাতে ভবিষ্যতে আর কোনো মেয়ে যেন এদের দ্বারা আক্রান্ত না হয়। এই যে একটা কমপ্লিকেটেড সিচুয়েশন, লামিয়ার আবার দাদি বাড়িতেই ফিরে যাবার কথা ছিল, কিন্তু তার আগেই গতকাল শনিবার সে তার আদাবরের বাসায় প্যানের সাথে কাপড় বেঁধে ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে তাকে সেখান থেকে সরোয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন, তাকে বাঁচানো যায়নি। এটি নিয়ে দেশ জুড়ে এখন তোলপাড় চলছে। ধর্ষণ একটা ভয়াবহ ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, আগেও ছিল, কিন্তু এখনকার মতো এত তীব্রতা আমরা দেখিনি। তার চেয়েও ভয়াবহ হলো যে অসংখ্য ধর্ষককে গত 8 মাসে কারাগার থেকে জামিন দেওয়া হয়েছে, মুক্ত করে দেওয়া হয়েছে। এই ধর্ষকরা কারাগার থেকে বিনা বিচারে বেরিয়ে অবাধে তাদের অপরাধ চালিয়ে যাচ্ছে। আমি আপনাদের একটা ভিডিও ক্লিপ দেখাবো, একটু দেখেন। আমি আমি আসলে অনেক দিনই ওনার সাথে ফোনে যোগাযোগ করতেছিলাম, ওনার মেয়ের সাথেও কথা হয়েছে আমার। তো আজকে আমি বিকালে অ্যারাউন্ড 5:30 6টার দিকে ওদের বাসায় যাই, যে অনেকক্ষণ বসেছিলাম, কথা বলতেছিলাম। ও অনেক চুপচাপ ছিল, কিন্তু ও হচ্ছে শেষ যখন আমি বের হয়ে আসব তখন আর কি ও খাটে বসা ছিল, ও আমাকে অনেক শক্ত করে জড়ায় ধরে। তখন জড়ায় ধরার পরে আমাকে বলে যে আপনি তো বললেন যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমিও জানি আল্লাহ যা করে ভালোর জন্য করে, তাহলে আমার সাথে যা হলো এটা আল্লাহ কি ভালোর জন্য করছে। তখন আমি ও বললো যে আমার বাবাও মারা গেছে, তারপর আমার সাথেও এরকম হলো। আমি বলছি কিছু হয়নি, এটা কোনো বিষয়ই না। আর তোমার বাবা মারা গেছে, ওকে আমি ভালো করে বুঝায় বললাম যে তোমার বাবা মারা গেছে, এটা হয়তো তোমাদের জন্য কষ্টকর, কিন্তু এটা ওনার জন্য ভালো, কারণ উনি হচ্ছে জান্নাতে চলে যাবে, তোমাদেরকেও নিয়ে যাবে। আমি ওকে যতটুকু আমার পক্ষ থেকে বোঝানো সম্ভব। তারপর ওকে বললাম যে তোমার বিষয়টা এটা কোনো বিষয় না, মানুষের একটা অ্যাক্সিডেন্ট হয়, একটা হাত ভাঙে, পা ভাঙে, এটা কোনো বিষয় না। তোমার ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, একজন মেয়ে তাকে বলছেন এটা কোনো বিষয়ই না। মানে লামিয়া ধর্ষিত হয়েছেন এবং তাকে বলা হচ্ছে যে এটা কোনো বিষয়ই না। আমি নিজেকে লামিয়ার জায়গায় রেখে দেখেছি যে আমি ধর্ষিত এবং আমাকে বলা হচ্ছে যে মিল্টন কি হয়েছে, ধর্ষণ কোনো বিষয় না। এটা কি এইভাবে বলার বিষয়? আমি বুঝতে পারছি হয়তো খারাপ ইন্টেনশন নিয়ে তিনি বলেননি, কিন্তু আমরা আসলে জানিও না কখন কাকে কি বলতে হয়। মেয়েটি তার বাবাকে হারিয়েছে, আমরা বলছি আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। এটি আমাদের সমাজে একটা প্রচলিত সান্ত্বনা সূচক একটা বাক্য। কিন্তু মেয়েটি দেখেন ঠিকই প্রশ্ন করেছে যে আল্লাহ যে এত কিছু করলেন, যে বাবা মারা গেল, আমার প্রতি এরকম একটা অন্যায় সংঘটিত হলো, সবই কি ভালোর জন্য করেছে? এখানে একটা মেসেজ আমাদের সমাজকে নিতে হবে, এবং আমি দিতে চাই যে সব সময় সব কথা বলতে হয় না। মানসিক স্বাস্থ্যের এই বিষয়গুলো অত্যন্ত জটিল বিষয়। আপনি একজন ধর্ষিতাকে বলছেন এটা কোনো বিষয় না। হাউ উড ইউ ফিল? আপনার কেমন লাগবে যদি এরকম ঘটনা আপনার সাথে ঘটে এবং আরেকজন যদি এসে বলে এটা কোনো বিষয় না? আমরা ফার্স্ট এইডের কথা শুনি, এই যে কোথাও কেটে গেলে কি করতে হবে, একটু আগুনে পড়ে গেলে কি করতে হবে। মানসিক স্বাস্থ্যের বিষয়েও কিন্তু ফার্স্ট এইডের ব্যাপার আছে। এই সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বাংলাদেশে এটা একদম শুরুর দিকে কিছু কিছু সংগঠন এই কাজ শুরু করেছে। আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে। মানুষ হিসেবে আমরা কেন এত নিষ্ঠুর? সব সময় কেন আমাদের কথা বলতে হবে? লামিয়ার পাশে গিয়ে লামিয়াকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকুন, ওর হাতটা ধরে থাকুন,
আপনার কাঁধটা বাড়িয়ে দিন, লামিয়া মাথা রেখে একটু কাঁদুক। আপনার তো কথা বলতে হবে না সব সময়, কিন্তু আপনারা তাকে গিয়ে বললেন এটা কোনো বিষয় না, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। কিন্তু আমি কোনো বিতর্কে যেতে চাই না, বাট আমি নিজেকে এই জায়গায় রেখে আমি এটা নিতে পারি না, গ্রহণ করতে পারি না। এই বয়সে এত অভিজ্ঞতার পরে, আর 19 বছরের একটা কিশোরী, তাকে আপনার কি করে ভাবেন যে সে এত কিছু গ্রহণ করবে? ফলশ্রুতিতে যা হবার তাই হয়েছে। ছোট্ট মেয়ে নিতে পারেনি। এই সমাজের প্রতি, পরিবারের প্রতি, অপরাধীদের প্রতি তার যে ক্ষোভ জন্মেছিল, তার মধ্যে যে হতাশা জন্মেছিল, সে সব কিছু থেকে নিজেকে মুক্তি দিতে চেয়েছে, সে আত্মহত্যা করেছে। আমাদের জন্য বিষয়টা কষ্টের, এর সাথে আরো অনেক বিষয় রয়েছে। আমি আর একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখাই। যে লামিয়াকে দেখে আসবার পথে আমাদের এসব তথাকথিত ছাত্র সমন্বয়ক, এনসিপির নেতা, দেখেন কিভাবে তারা হাসি খুশি। তারা লামিয়ার মতো একটা মেয়েকে দেখার পরে তাদের কোনো বিকার নাই। লুক এট ইট। আমরা রাজনীতির স্বার্থে এতটাই অমানুষ হয়ে গেছি, আমাদের সমাজ এতটা নিষ্ঠুর হয়ে গেছে যে একজন ভিকটিমের প্রতি কি বলছি সেটাই তাকে কতটা আহত করছে সেটাও আমরা ভাবছি না। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।